আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে তার সামনে পানির একটা পাত্র রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে বারবার মুখ মুছতেছেন এবং বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর মধ্যে কষ্ট আছে। সালাফুস সালিহিনের অনেকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলছেন যে মুমিনের জন্য সবচেয়ে কষ্টকর জিনিস হলো মৃত্যু যন্ত্রণা। শাহাদাত যদি না আসে, শাহাদাতের যন্ত্রণা নাই, কিন্তু শাহাদাত ছাড়া যত মৃত্যু আছে দুনিয়াতে এর চেয়ে আর কোনো কষ্ট মুমিনের জন্য নাই। এবং সেই কষ্ট কিরকম? তীর দিয়ে আপনার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, লোহার পেরেক হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আপনার শরীরে ঢোকানো হচ্ছে, গরম পানির মধ্যে আপনাকে ফেলে সিদ্ধ করে দেওয়া হচ্ছে। এটার যে কষ্ট, সালাফুস সালিহিন বলছেন যে মৃত্যুর কষ্ট এটার চেয়ে বেশি। ওনারা বলতেছেন কোন মানুষকে যদি মরার পর জীবিত করা যাইতো এবং বলানো যাইতো যে মৃত্যুটার কষ্ট কেমন, তোমরা পাগল হয়ে যাইতা, তোমাদের নাওয়া খাওয়া ভুলে যাইতা, তোমরা ভোগবিলাস ভুলে যাইতা, তোমরা উন্মাদের মতো হয়ে যাইতা। এই মৃত্যু আপনার জন্য আসতেছে, আমার জন্য আসতেছে, এবং এই মৃত্যু দুইটার একটা হবে, দুই রকমের একরকম হবে। সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, মুসনাদে আহমদের লম্বা হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন, তারপর মালাকুল মউত আসেন এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন, আপনি আজকে খুশি হন, আপনার রব আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার সময় আসছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, যে হে প্রশান্ত আত্মা, যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহর সন্তুষ্টির পাত্র হয়ে, এবং সেই সময় তার রূহ তার বডি থেকে বের করে নেওয়া হয়। এবং এটা কিভাবে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পানি যেভাবে গড়ায় পড়ে এভাবে এটা হয়, হালকা ভাবে হয়ে যায়। আর যখন ফাসিক ফুজ্জার মারা যায় বা কাফির মারা যায় তখন তার কি অবস্থা হয়? মালাইকারা আসেন জাহান্নাম থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন, মালাকুল মউত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি অবাধ্য বান্দা, আল্লাহর রাগের দিকে তুমি বের হয়ে আসো, আল্লাহর শাস্তির দিকে তুমি বের হয়ে আসো। এবং তার রূহ তখন কবজ করা হয় এবং তার রূহ বের হয়ে আসতে চায় না। এবং এটা কেমন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয়, এই প্রসেসটা এরকম। আমি যদি ভেজা তুলার মধ্যে কাঁটাওয়ালা ডাল ঢুকে বের করে আনার সময় কি হবে বলেন? ছিঁড়ে বের হয়ে আসবে, এইভাবে রূহ বের হয়ে আসবে তখন। তো এই দিনটা আপনার জন্য আসতেছে, আমি জানি না আপনার জন্য কখন আসবে, আমার জন্য কখন আসবে, কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে। এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে, ওই দিনটা আপনি কিভাবে পার করবেন। এরপরে এই রূহগুলাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে ফেরেশতারা মুমিনের রূহকে নিয়ে আসমানে উঠে প্রথম আসমানে যান, তাদের জন্য অনুমতি দেওয়া হয়, দ্বিতীয় আসমানে যান, তারা উঠতে থাকেন, শেষ পর্যন্ত আল্লাহর কাছে আনা হয়। তখন তাদেরকে সম্মানিত করা হয়, তারপর আল্লাহ বলেন যে তাদেরকে মাটিতে ফেলে দাও, কারণ আমি মাটি থেকে তাদের সৃষ্টি করছি, মাটিতে তাকে ফেলে দাও এবং মাটি থেকে আমি তাদেরকে পুনরুত্থিত করব। আর কাফেরের আত্মার ক্ষেত্রে, ফাসিক ফুজ্জারের ক্ষেত্রে কি হবে? তাকে আসমানে অনুমতি দেওয়া হবে না, বরং তাকে বলা হবে তাকে সিজ্জিনে নিক্ষেপ করুন। কবরে আপনার জন্য কি অপেক্ষা করতেছে বলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কথা বলতেন উনি কান্না করা শুরু করতেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আপনি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেন তখন কান্না করেন না, কবরের কথা বলার সময় কান্না করেন কেন? উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাইছেন যে কবর হলো আখিরাতের প্রথম ধাপ, এই ধাপটায় যদি কেউ সফল হয় বাকি ধাপগুলো সহজ হয়ে যাবে, এই ধাপটায় যদি কেউ ব্যর্থ হয় বাকি ধাপগুলো কঠিন হয়ে যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করলে আমার ভয় লাগে, উনি কান্না করেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, বুখারীতে হাদিস আছে, উনি বলতেছেন যে একদিন উনি খুতবা শুনতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর নিয়ে কথা বলতেছেন। তখন উনি বলছেন আমি এরপরে শুনতে পাচ্ছি না, কারণ প্রচন্ড শব্দ হচ্ছে, শোরগোল উঠছে, আমি শুনতে পাচ্ছি না। কিসের শোরগোল? সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, তারা মসজিদে শব্দ করে কান্না করতেছেন, যেই কারণে বাইরে থেকে শোনা যাচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। পরে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজনকে জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে তোমাদের জন্য ফিতনা আছে, যে ফিতনা দাজ্জালের ফিতনার মতো, কবরে তোমার জন্য পরীক্ষা আছে। এটা হলো সাহাবায়ে কেরামের অবস্থা, যে তারা যখন কবরের কথা শুনতেছেন তারা এমন ভাবে কান্না করতেছেন যে বাইরে থেকে সেই কান্নার শব্দ শোনা যাচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ শোনা যাচ্ছে না। আর আমাদের অবস্থা হলো যে এটা আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না। আমাদের অবস্থা হলো যে আমরা যখন জানাজার সময় যাই, আমি দেখতেছি একটা মানুষের কবরে নামানো হচ্ছে, আমি দেখতেছি একটা মানুষকে একটা মাটির গর্তের মধ্যে ফেলে রাখা হচ্ছে, হয়তো আমার হৃদয়ের টুকরা কোনো মানুষকে আমি রেখে আসতেছি, হয়তো আমার বাবাকে আমি রেখে আসতেছি, হয়তো আমার মাকে রেখে আসতেছি, আমার সন্তানকে রেখে আসতেছি, আমার স্ত্রীকে রেখে আসতেছি, আমার কিছু যায় আসে না। হয়তো আপনাকে একদিন আমাকে এভাবে রেখে আসা হবে, আমাকে একদিন এভাবে রেখে আসা হবে, মাটির একটা ঘরের মধ্যে, অন্ধকার একটা ঘরের মধ্যে আমাদের রেখে আসা হবে। কিন্তু এই চিন্তা আমাদের কষ্ট দেয় না, কারণ আমাদের অন্তরের মধ্যে ওষুধটা ঢুকে গেছে। মৃত্যু আমাদের কাছে বাস্তব মনে হয় না। আমরা জানি মৃত্যু আসবে,
আমরা জানি আখিরাত আসবে, কিন্তু এটা আমাদের কাছে ওরকম বাস্তব মনে হয় না, দুনিয়াটা আমাদের কাছে বাস্তব মনে হয়। এটা হলো সাহাবাদের সাথে আমাদের পার্থক্য, এটা হলো আমাদের রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি জানতা, আমি যেটা জানি এটা যদি তোমরা জানতা, তাহলে তোমরা হাসতা কম কাঁদতা বেশি। উনি কি জানতেন? রাসূলুল্লাহ বলছেন, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে কবরের শব্দ তোমাদেরকে শোনানো হয়, কিন্তু এটাতে এমন হইতে পারে যে তোমরা ভয় পেয়ে কবর দেয়াই বন্ধ করে দিবা, এই জন্য আমি দোয়া করতেছি না। কথা বুঝতে পারছেন? কবরের যে শব্দ, এটা যদি মানুষকে শোনানো হইতো, এটা এত ভয়ঙ্কর যে মানুষ হয়তো ভয়ে আর কাউকে কবরই দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি যখন প্রথম কবরে যাবেন, কবর আপনাকে চাপ দিবে, প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে একটা চাপ আছে, যদি কেউ এই চাপ থেকে মুক্তি পেত তাহলে সেটা হতো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এই চাপ থেকে মুক্তি পান নাই। সাদ ইবনে মুআজ কে? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু হলেন ওই ব্যক্তি যার মৃত্যুর পর আর রহমানের আরশ কেঁপে উঠছে। হাদিসে আসছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু জানাজার সময় আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। হাদিসে আসছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজার সময় 70,000 ফেরেশতা জানাজায় শরীক হয়েছেন। তাদের মধ্যে এমন ফেরেশতা আছেন যারা ওই দিনের আগে দুনিয়াতে অবতরণ করেন নাই। উনি আওস গোত্রের প্রধান, যিনি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে গেছেন। শহীদ, উনি শহীদ, শাহাদাত পাইছেন। এই ব্যক্তির জন্য কবরের চাপ থেকে মাফ নাই। আল্লাহর ওয়ালি এই ব্যক্তি, তার জন্য কবরের চাপ থেকে মাফ নাই। আমার আপনার জন্য এই অবস্থা কিরকম হবে? কিন্তু এই জিনিসটা আমরা চিন্তা করি না। কবরের পরীক্ষা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে যখন কবরে একজন মানুষকে রেখে আসা হবে, দুইজন ফেরেশতা তার কাছে আসবে, মুনকার এবং নাকির, এবং তাকে প্রশ্ন করা হবে যে তোমার রবকে, তোমার দিন কি ছিল, এবং তোমাদের মধ্যে এই যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো? মুমিন বলবে, আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ, ইনি আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুনাফিক কাফের, সে কি বলবে? সে বলতে পারবে না। সে বলবে, আমি মানুষকে কি কি বলতে শুনছিলাম, আমি সেগুলাই বলছি, আমি জানি না। মুমিন যখন এই জবাব দিবে, তখন আসমান থেকে বলা হবে আমার বান্দা সত্য বলছে, এবং তখন তাকে জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের বিছানা দেওয়া হবে, এবং তার কবরে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে, তাকে জান্নাতে তার জায়গা দেখানো হবে, এবং তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ কিয়ামতটা দ্রুত করে দেন। আর ওই বান্দা যে কাফের মুনাফিক, তাকে সে যখন বলবে আমি জানি না, তখন বলবে এই সে মিথ্যা বলতেছে, এবং তখন তার জন্য জাহান্নামের যে পোশাক থাকবে, জাহান্নামের বিছানা দেওয়া হবে, এবং জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে, এবং সে বলবে আল্লাহ কিয়ামত যেন না হয়, কারণ তখন তার ওখানে যেতে হবে। তো এটা হলো কবর। আমরা কবরকে দুনিয়ার অংশ মনে করি, কবর আখিরাতের সাথে যুক্ত। কবর আখিরাতের সাথে যুক্ত, সেখান থেকে আপনার বারজাকের জীবন শুরু হয়ে গেছে। এবং মুসলিম কবরের শাস্তি আছে কিনা? অবশ্যই আছে। উলামায়ে কেরাম এটা বলছেন। ইমাম আল কুরতুবী বলছেন যে মুসলিম যে গুনাহগার, এবং এটা হাদিসেও আসছে, অনেক কারণ আলোচনা আছে, সেখানে যাচ্ছি না, যে ওই শাস্তি আপনার আমাদের জন্য আল্লাহ হেফাজত করেন। গুনাহগার বান্দার জন্য এটা কবরে তার শাস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুফসিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা কিভাবে? এগুলো থেকে বাঁচবেন কিভাবে? সফলতা হলো এইটাই, যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল। এবং দেখেন, আল্লাহ বলছে যে রক্ষা পেল না, যাকে রক্ষা করা হলো, যে প্রবেশ করলো না, যাকে প্রবেশ করানো হলো, সেই সফল। এটা আল্লাহর রহমত ছাড়া আপনি পাবেন না। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাইছেন যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন। কি দিয়ে? মজবুত বাক্য দিয়ে। উলামায়ে কেরাম বলছেন একটা বাক্য দিয়ে আল্লাহ সাহায্য করবেন। সেটা কি? আল্লাহ আযza ওয়া জাল্লা বলছেন, ইউসাব্বিতুল লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ মুমিনদেরকে কাউলুস সাবিত, এটার মাধ্যমে দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবে। এই কাউলুস সাবিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, এটা পরীক্ষা দিতে হবে, আল্লাহ যাচাই করবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করছো যে তোমরা বলবো আমান্না, আমরা ঈমান আনছি, তারপর তোমাদের অব্যাহতি দেওয়া হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। মালাকাত ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এটা মনে করেন না যে আপনি আজকে মুখস্থ করে গেছেন, পরীক্ষার সময় পরীক্ষার জবাব দিয়ে বের হয়ে আসছেন, ব্যাপারটা এমন না। আল্লাহ যাচাই করবেন। আল্লাহ যাচাই থেকে আপনি বের হইতে পারবেন না। এখানে কোনো দুই নম্বরই করার সুযোগ নাই, এখানে কোনো ধোঁকা দেওয়ার সুযোগ নাই, এখানে কোনো বুঝ দিয়ে বের হয়ে আসার সুযোগ নাই।
এবং আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? নানাভাবে পরীক্ষা করবেন। একটা পরীক্ষার কথা আমরা আগেই বলছি, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ আপনাদের, আমাদের জান এবং আমাদের জীবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। বিষয়টা বুঝেন ভাই। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটাতে মনে করেন না যে আপনি সব পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন। এটাতে মনে করেন না যে আপনি পরীক্ষা থেকে পার হয়ে গেছেন। এটাতে আমি যেটা মনে না করি যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি। আপনার পরীক্ষা অবশ্যই দিতে হবে, আপনাকে যাচাই অবশ্যই করা হবে। আল্লাহ আযজা ওয়া জাল যে জিনিসটার কথা দিচ্ছেন এটা অনেক মূল্যবান জিনিস, সস্তা কিছু না। জান্নাত, চিরস্থায়ী জান্নাত, এই জিনিসটা সস্তা কিছু না। এটা আল্লাহ সস্তাতে দিবেন না। দামি জিনিসের সওদা কখনো সস্তায় হয় কিনা? কখনো হয় না। দামি জিনিস কি সবাই পেয়ে যায় কিনা? পায় না। বেছে বেছে কিছু মানুষকে সেটা দেওয়া হয়। এখানেও সেটাই হবে।